আমি আপনি কারোর সাথে যদি বন্ধুত্ব রাখি, কারোর সাথে যদি সম্পর্ক রাখি, কারোর সাথে যদি ভালোবাসা থাকে, তাহলে যতদিন পর্যন্ত তার সাথে ভালোবাসা আছে ততদিন পর্যন্তই আপনার সাথে ভালোবাসা রাখবে। কিন্তু যখন তার স্বার্থের মধ্যে আঘাত আইসা যায়, তখন আপনাকে দূরে ফেলে দিতে চিন্তা করবে না, আপনাকে দূরে ফেলে দিতে চিন্তা বোধ করবে না। ওহে বন্ধু, শুনো কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, তুই আমাকে ডাকবি, আমি তোর ডাকে সাড়া দিব। ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা, তুই যদি আমাকে বিপদে পড়ে ডাকস, তারপর আমি তোর ডাকে সাড়া দিব। বান্দা, তুই যদি আমাকে অপরাধ কইরাও ডাকস, তাহলে আমি তোকে দূরে ফেলে দিব না, আমি তোকে ফেলে দিব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে কাছে টাইনা নিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের চাদরের তলে তলে ঢুকাইয়া নিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরে দোস্ত, আরে বন্ধু, যখন আমি তুমি গুনাহ করি, তখন তো আল্লাহ ইচ্ছা করলে তোমাকে ধ্বংস করে দিতে পারতেন। আরে দোস্ত, আরে বন্ধু, তুমি যখন অপরাধ করি, আল্লাহ ইচ্ছা করলে আমাকে ধ্বংস কইরা দিতে পারেন। আরে দোস্ত, আমার আল্লাহ ওই মুহূর্তেও বলতেছেন, ও বান্দা, তুই আমার কাছে আয়, তুই যত গুনাহ করবি তো আমি তোরে ততই ডাকতে থাকবো, আমি তোরে ততই ডাকতে থাকবো। প্যারে হাজিরিন, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবকে বলতেছেন, ও হাবিব, আপনি জানাইয়ে দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে রাসূল, আপনি বলে দিন, আমার বান্দা অপরাধ করছে, আমার বান্দা গুনাহ করছে, গুনাহ করতে করতে বান্দা সাগরের পরিমাণ গুনাহ করছে, এত বিপুল পরিমাণ গুনাহ করছে বান্দা, যে বান্দা গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবন্ত, বান্দা উপায়ন্তর পাইতেছে না, চতুর্দিকে ছোটাফেটা করতেছে। তো আল্লাহ বলতেছে, ও বান্দা, তুই চতুর্দিকে ছোটাফেটা করবি না, আমি আল্লাহ তো আছি, আমি আল্লাহর কাছে আস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গুনাহ খাতা মাফ কইরা দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও বান্দা, তুই মনে করছস আমি আল্লাহ মাফ করে দেব না? না না, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো গফফার, আমি তো সত্তার, আমি তো রাউফ, আমি তো লতিফ। ও বান্দা, আমি যদি সত্তার না হইতাম, আরে দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন যদি সত্তার না হইতেন, আমার আপনার আইবগুলো যদি ডাইকা না রাখতেন, আমার আপনার গুনাহগুলো যদি আল্লাহ ডাইকা না রাখতেন, ও দোস্ত, ও বন্ধু, যখন আমার আপনার গুনাহগুলো লোকেরা দেখতো, লোকেরা যদি আমার আপনার গুনাহগুলো যদি প্রকাশ পাইতো, লোকেরা যদি দেখতো, আমার বন্ধু আমাকে বন্ধু হিসাবে স্বীকার করতো না, আমার বন্ধু আমাকে তার কাছে জায়গা দিত না, আমার সন্তান আমাকে বাবা হিসেবে স্বীকার করতো না, আমার ভাই আমার বোন আমাকে ভাই হিসেবে স্বীকার করতো না। আরে দোস্ত, আল্লাহ যদি সত্তার না হইতেন, আমার আপনার গুনাহগুলো যদি আল্লাহ প্রকাশ কইরা দিতেন, লোকেরা যদি আমার গুনাহগুলো দেখতো, তাহলে আমাকে লোকেরা ছি ছি দূর দূর করে তাড়িয়ে দিত। আরে দোস্ত, আরে বন্ধু, আমার আল্লাহ যদি সত্তার না হইতেন, আমার আল্লাহ যদি গুনাহগুলোকে দায়িকা না রাখতেন, লোকেরা যদি গুনাহগুলো দেখতো, আমার বাবা আমাকে সন্তান হিসেবে স্বীকার করতো না, আমার মা আমাকে সন্তান হিসেবে স্বীকার করতো না, আমার বিবি আমাকে স্বামী হিসেবে স্বীকার করতো না। আরে দোস্ত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুই যে এত এত অপরাধ করতেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গুনাহগুলোকে দায়িকা দায়িকা রাখতাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরে আল্লাহ, আরে বন্ধু, আরে দোস্ত, আমার আল্লাহ যদি সত্তার না হইতেন, আমার আল্লাহ যদি শুধু যে সত্তার তাই নয়, আমার আল্লাহ গফফার বটে, সারাদিন বান্দা গুনাহ করে, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ বান্দার গুনাহ খাতা ক্ষমা করে, এমন ভাবে ক্ষমা করে, বান্দা সারাদিন গুনাহ করে, সারাদিন অপরাধ করে, বান্দা সারাদিন অপরাধ করে বেড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে আইসা বান্দাকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। ও বান্দা, এমন কেউ আসনি আমার কাছে চাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, শুধু কি তাই, বান্দা যখন গভীর রজনীতে উঠা আপনার ওযু কইরা, আপনার বান্দা যদি আপনার গভীর রজনীতে উঠা ওযু কইরা 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরে বন্ধু, আরে দোস্ত, শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন ফেরেশতাদেরকে, ও
ফেরেশতারা, দেখ আমার বান্দা সারাদিন গুনাহ করছে, আমার বান্দা সারাদিন অপরাধ করছে, আমার বান্দা সারাদিন অপরাধ কইরা বেড়াইছে, রাত্রে গভীরে আমার বান্দা আমার কুদরতি পায়ে সিজদা দিছে, বান্দা সিজদা দিয়া কাঁদতেছে। ও ফেরেশতারা দেখ আমার বান্দা কাঁদতেছে। ওহে বন্ধু, ওহে দোস্ত, যখন আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি, ওগো আল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা, ওগো আল্লাহ অপরাধ করছি, গুনাহ করছি, আল্লাহ তুমি মাফ করো, অপরাধ করছি, গুনাহ করছি, আল্লাহ তুমি মাফ করো। যখন বান্দা এভাবে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, ও বান্দা তুই তো স্বীকার করে ফেলছস, তুই যে গুনাহ করছস, তুই স্বীকার করছস, যা 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 বান্দা যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরে দোস্ত, আরে বন্ধু, শুধু কি তাই? রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, বান্দা যখন গুনাহ করবে, গুনাহ করার পরে বান্দা যখন তওবা করবে, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন বানিয়ে দেই বান্দার যেমন জীবনের কোনো গুনাহই নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুধু কি তাই রে বন্ধু, আরো তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেক বনি আদম গুনাহগার, আর ওই বনি আদম উত্তম যে গুনাহ করার সাথে সাথে তওবা করে নেয়। এই কারণে আমি আপনি দুষ্ট বন্ধু, গুনাহ যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে তওবা করে নিব, মাফ করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই কারণে চাইতে যদি হয় আল্লাহর দরবারে চাইবো, ক্ষমা যদি চাইতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারি তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবেন। ওই দোস্ত, ওই বন্ধু, বুজুর্গ, বলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইবো, দুনিয়ার কোনো সেলিব্রিটির কাছে চাইবো না, দুনিয়ার কোনো নেতা নেত্রীর কাছে চাইবো না, দুনিয়ার কোনো আপনার ধনীর কাছে চাইবো না। দুনিয়ার ধনীর কাছে চাইলে বেজার হইতে পারে, অনেক সময় তার স্বার্থের মধ্যে আঘাত আসবে। দুনিয়ার সেলিব্রিটির কাছে চাইলে সে বেজার হইতে পারে, তার স্বার্থের মধ্যে আঘাত আসলে তোমাকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিতে পারে। ও হে দোস্ত, ও হে বন্ধু, বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? আল্লাহ বলেন, ফাফিরু ইলাল্লাহ, বান্দা দৌড়াইবি তো দৌড়া, আমার দিকে দৌড়া, বান্দা আসবি তো আস, আমার দিকে আস। শুধু কি তাই, আল্লাহ আরো বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও বান্দা দৌড়াইবি তো দৌড়া, ফাফিরু ইলা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ও বান্দা দৌড়াইবি তো দৌড়া, আল্লাহর রহমতের দিকে দৌড়া। বান্দা তুই যদি আল্লাহর রহমত পাইয়া যাইতে পারস সে বান্দা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য আসমান জমিন বিস্তৃত জান্নাত রেখেছেন, যেই জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বান্দার জন্য তৈয়ার করে রেখেছেন। ওহে দোস্ত, ওহে বন্ধু, বুজুর্গ, কারণে বলি আমি আপনি যদি চাইতে হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো গফফার, আল্লাহ তো সত্তার, আল্লাহ তো এমন রহমান, আল্লাহর রহমত এত, আল্লাহর রহমত এত। প্যারে হাজিরিন, হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলের মাধ্যমে জানাইয়া দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের 100টা রহমত, ওই 100 রহমতের মধ্যে থেকে আপনার 100 রহমতকে ভাগ করছেন, ভাগ কইরা 99 ভাগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাখছেন, আর এক ভাগ तमाम মাখলুকাতকে দিয়েছেন। রে দোস্ত, ওহে দোস্ত, চিন্তা করো বন্ধু, চিন্তা করো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটা রহমত, 99টা রহমত রাখছেন। আর যেই এক ভাগ तमाम মাখলুকাতকে দিয়েছেন, এই এক ভাগটারে আবার 99 ভাগ করছেন। এই 99 ভাগ করে 100 ভাগ, এক ভাগরে আবার 100 ভাগ করছেন, 100 ভাগ কইরা 99 ভাগ দিয়ে দিয়েছেন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর বাকি এক ভাগরে तमाम মাখলুকাতের মধ্যে বন্টন কইরা দিয়েছেন। ওই দোস্ত, ওই বন্ধু, চিন্তা করে দেখো আল্লাহ রাব্বুল আলামিন কত বড় রহমত ওয়ালা, কত বড় রহমান, কত বড় গফফার, কত বড় সত্তার। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গভীর রজনীর মধ্যে যখন আয়েশা 99 রহমত নিয়ে আয়েশা আল্লাহ রাখেন, আল্লাহ যখন ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, কেউ আসলে আমার কাছে চাইবা, ওই মুহূর্তে যদি বান্দা একবার খাতি দিলে তওবা করে নিতে পারে, বান্দার বয়স যদি 100 হয়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোরে মাফ করে দেব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এ কারণে আমি আপনি
তওবা করে আজ থেকে তাকওয়ার জিন্দেগি গঠন করব। যদি তওবা করে তাকওয়ার জিন্দেগি দুস্থ আর বন্ধু গঠন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরকালে নাজাত দান করবেন। যে আয়াতে কারিমাতে আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিনদের জন্য রয়েছে সফলতা, মুত্তাকিনদের জন্য রয়েছে কামিয়াবি। আমি আগেই বলছি আপনার মুত্তাকি কাকে বলে। আপনি তাকওয়ার জিন্দেগি গঠন করতে হলে ফরজ মানতে হবে, ওয়াজিব মানতে হবে, সুন্নাত মানতে হবে, মুস্তাহাব মানতে হবে, নফল আদায় করতে হবে, সাথে সাথে মাকরুহাত থেকে বাঁচতে হবে, হারাম থেকেও তো বাঁচতে হবে, মাকরুহাত থেকেও বাঁচতে হবে, এমনকি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচতে হবে। তার নাম তাকওয়া। যদি এরকম ভাবে তাকওয়া জিন্দেগি গঠন করতে পারি, তাহলে আমার আপনার জন্য রয়েছে আল্লাহর তৈরি জান্নাত।